তুমি কি আমাকে একটু ভালোবাসো না? আই এম সরি আহম, আমার জন্য তোমাকে এত বড় স্যাক্রিফাইস করার কোনো প্রয়োজন নেই। স্টুপিড। ব্যবসায় আল্লাহ পাক রহমত দিয়েছেন, বরকত আছে। আমাকে বউ সাজে দেখে কি তোমার একটু আফসোস হচ্ছে না? আমি সবসময় চেয়েছি তুমি সুখে থাকো। দোয়া করি আল্লাহ পাক তোমার বিবাহিত জীবন সুখ এবং শান্তিতে ভরিয়ে দিন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি কি ঘুমাইতেছিলা? আমি তোমাকে সালাম দিয়েছি, আগে সালামের উত্তরটা দাও। যত সব আদেক খেতা। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি ঘুমাচ্ছিলাম না, নামাজ আদায় করছিলাম। রাত 1:30 বাজে তুমি নামাজ পড়তেছো? তাহাজ্জুদের নামাজ। এনিওয়ে, কেন ফোন করেছো? দেখো, কোনো বনিতা ছাড়াই বলছি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছিল। ছেলে খুব ভালো একটা জব করে। ভালো, আর কিছু বলবে? লাবিব, আমি ওদেরকে এখনো কিছু বলি নাই। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। অ্যাকচুয়ালি তুমি একটা সুযোগ ডিজার্ভ করো। আমাদের 2 বছরের সম্পর্ক ছিল। তুমি কি আমাকে একটু ভালোবাসো না? কোনো সন্দেহ নেই, আমার ভালোবাসায় কোনো খাদ নেই। শুনে খুশি হলাম। শোনো লাবিব, আমি তোমাকে কাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি তুমি তোমার লেবাস পাল্টে আমার সামনে আসতে পারো, তবে তুমি আমাকে বলো। তার মানে তুমি বলছো আমার দাড়ি কামিয়ে টুপি পাঞ্জাবি ছেড়ে জিন্স আর টি শার্ট পরতে? তোমার জন্য আমি একটা স্টাবলিশ ছেলেরে রিজেক্ট করব, আর তুমি আমার জন্য এতটুকু করতে পারবো না? আর উত্তরের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আই এম সরি আহম, আমার জন্য তোমাকে এত বড় স্যাক্রিফাইস করার কোনো প্রয়োজন নেই। স্টুপিড। রাখলাম আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা আম্মা, তোমাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম। তোমার উপরও আল্লাহ শান্তি বর্ষিত হোক। আব্বা, বসো, নাস্তা করো। আব্বা, তোমার সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আল্লাহর রহমতে আমি একটা ব্যবসা শুরু করতে চাই, এই জন্য তোমাদের সহযোগিতা চাচ্ছি। কেন, তোমার চাকরি কি ভালো চলছে না? চলছে আম্মা, কিন্তু চাকরির যে পরিবেশ সেটার সাথে মানিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়া ব্যবসায় আল্লাহ পাক রহমত দিয়েছেন, বরকত আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন। ব্যবসা করলে কিছু লোকের কর্মসংস্থানও হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি খুব ছোটবেলা থেকে ওনার চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে বিভিন্ন রাষ্ট্রে যেতেন, সিরিয়ায় যেতেন। তো তোমার ব্যবসায় পুঁজি কত লাগবে, কি ধরনের ব্যবসা, প্ল্যানিং কি, এগুলো আমাকে বলো, আমরা নিশ্চয়ই তোমার পাশে থাকবো। ধন্যবাদ আব্বা আমাকে বিশ্বাস করার জন্য। ইনশাল্লাহ আজকে রাতেই আমার ব্যবসার সকল পরিকল্পনা নিয়ে তোমার সাথে বসবো। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আই লাভ মাই সান অ্যান্ড আই ট্রাস্ট মাই সান। আল্লাহ বরকত দিন। নাও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবিব, আমাকে বউ সাজে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে রূপকথার দেশের রানী। থ্যাঙ্কস ফর ইওর নাইস কমপ্লিমেন্ট। লাবিব, আমি কি সুখী হব না? তুমি আমাকে উইশ করবে না? আমি সবসময় চেয়েছি তুমি সুখে থাকো। দোয়া করি আল্লাহ পাক তোমার বিবাহিত জীবন সুখ এবং শান্তিতে ভরিয়ে দিন। আজকে এই রাতটা তোমার জীবনের শ্রেষ্ঠ রাত হতে পারে। তোমার নির্বুদ্ধিতার কারণে তুমি সুযোগ হারালে,
আর সুযোগ সব সময় জীবনে আসে না। বিয়ে হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামতের অন্যতম। আল্লাহ পাক যার সাথে যার বিয়ে লিখে রেখেছেন তার সাথে এর কোনো ব্যতিক্রম হবে না। কখনো না, সবকিছু বলে নতুন করে শুরু কর। আচ্ছা লাবিব, আমাকে বউ সাজে দেখে কি তোমার একটু আফসোস হচ্ছে না? যদি বলো তোমার আফসোস হচ্ছে না, তাইলে হয়তো তুমি মিথ্যা বলছো, নাইলে হয়তো তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। সত্যি বলতে কি, আমার জীবনের গতি বদলে গেছে। আর তাছাড়া এই দুনিয়ার চাওয়া পাওয়া কোনো কিছু আমার ভালো না। তুমি বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। নিজেকে সান্ত্বনা দিয়ে যদি তুমি হ্যাপি থাকতে পারো, তাহলে আই হ্যাভ নো প্রবলেম। আর এটাই হয়তো তোমার সাথে আমার শেষ কথা। যদি কখনো বিয়ে জোটে, তাহলে বিয়ের সাথে করো, আমি আসবো তোমার বাড়িতে। আল্লাহর হুকুম যখন হবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, নিশ্চয়ই দাওয়াত পাবে। ঠিক আছে, আমিও দেখতে চাই অহনাকে ছেড়ে তুমি কোন রাজকন্যাকে বিয়ে করো। দোয়া করো আল্লাহর ইচ্ছায় যেন একজন নেককার মেয়ের সাথে আমার বিয়ে হয়, নামাজি, সংসারী, নম্র, ভদ্র হলেই হবে। ঠিক আছে, আমি এখন রাখি। আমি তো এখন অন্যের বউ, ঘন্টার পর ঘন্টা তোমাকে সময় দিতে পারবো না। তুমি ভালো থেকো, বাই। আল্লাহ হাফেজ। আব্বা, তোমাদের দোয়াতে আর আল্লাহর অশেষ রহমতেই হচ্ছে আমার নতুন অফিস। মাশাআল্লাহ, মক্কা অ্যাপারেলস, নামটা অনেক সুন্দর হয়েছে। আব্বা, তুমি ফিতা কেটে আমার অফিসটা উদ্বোধন করে দাও। আগে দোয়া করি, সবাই দোয়া করি। আল্লাহ আমিন। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে দেন। আমিন। এই প্রতিষ্ঠানের ব্যবসাকে আপনি হালাল রুজির ব্যবস্থা করে দিন। আমিন। এই প্রতিষ্ঠানের সাথে যারা সবাই সম্পৃক্ত আছে তাদেরকে দৈহিক মানসিক সুস্থতা দান করুন। আমিন। সবাইকে সুস্থভাবে কাজ করার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন ঠিক মতন আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। এই ধর, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, অনেক সুন্দর করে সাজিয়েছো অফিসটা। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসলে তুমি তোমার অফিসটা খুব পরিষ্কার করে সাজিয়েছো। সব তোমাদের দোয়া আব্বা আম্মা। ঠিক আছে, তোমরা তাহলে মনোযোগ দিয়ে কাজকর্ম শুরু করো, আমরা এখান থেকেই বিদায় নিই, কি বলো? না না আব্বা, চাইলে তুমি যেতে পারবে না। তুমি আমার চেয়ারে আগে বসবে, তারপর আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিব। দেখো কি কথা বলে। আসো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু, আলহামদুলিল্লাহ। আজকে অফিসের প্রথম দিন, তাই কিছু কথা বলা দরকার। আমরা সবাই এই অফিসের মালিক, এখানে কেউ কোনো কর্মচারী না। আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কিভাবে সম্ভব? বলছি, আমি এই অফিসের সিইও জনাব আব্দুল কাদের, আপনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের জিএম। জি স্যার। রুবিনা আক্তার হচ্ছে আমাদের অ্যাকাউন্টস অফিসার, উনি শারীরিক অসুস্থতার জন্য আজকে আসতে পারেননি। জহির, আপনি হচ্ছেন মার্চেন্ডাইজার। রানা, আপনি হচ্ছেন অফিস সহকারী। আপনারা সবাই প্রত্যেকেই 10% পার্টনার। 6 মাস পর থেকে বেতনের পাশাপাশি আমরা সবাই প্রফিট ভাগ করে নিব। বাকি 60%-এর ভিতর 20% বাকি স্টাফরা ভোগ করবেন। অতএব এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের সবার প্রতিষ্ঠান। আমরা আমাদের মেধা, যোগ্যতা এবং শ্রমকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানকে চরম শিখরে নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে কাজে লেগে পড়ুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।